দেখেন ভাই, কথা বলার সময় আমাদের সবারই আগে একটু ভুল হইতেই পারে। আমরা মানুষ। কেউ যদি অবান্তর কথা বলেও ফেলে, তাহলে সেটাকে না ধরে মূল কথাটাই ধরেন। কারণ আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমাদের ভুল হইলে শুধরে নিতে হয়। আমাদের ভুল হলে শুধরাতে হয়, বিদ্বেষ বাড়াইতে হয় না। আমাদের সবার কথা হোক তথ্যবহ, যুক্তিসঙ্গত। আক্রমণাত্মক কথা আমরা সবসময় এড়িয়ে চলবো। আমাদের কথা যেন কখনোই আক্রমণাত্মক না হয়। এজন্য প্রিয় এমপি মহোদয় মুফতি আমির হামজাকে বলবো, আপনি এর আগেও বিভিন্ন অবান্তর কথা বলে আপনি ক্ষমাও চেয়েছেন। এজন্য যেহেতু আপনি একজন সম্মানিত মানুষ এবং একটি জেলার দায়িত্বে আছেন, তো আপনাকে কথা বলার সময় আরো সংযত হতে হবে। আপনাকে কথা বলার সময় আরো ভাবতে হবে, আরো সময় নিতে হবে এবং কোনো ধরনের অবান্তর কথা বলা যাবে না, যেটাতে পুরো জাতি কষ্ট পায়, যেটাতে আপনার আবার পুরো জাতির কাছে ক্ষমা চাইতে হয়। এরকম কথা বলা যাবে না। কথা বলার সময় অবশ্যই যুক্তিসঙ্গত এবং তথ্যবহুল কথা বলতে হবে। তা আপনার কথা দ্বারা কষ্ট পায় এরকম কথা বলা যাবে না। যেহেতু ইতিপূর্বেও স্লিপ অফ টাং আপনার হয়ে গিয়েছে, এজন্য আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে আপনি যেহেতু একজন সম্মানিত মানুষ, একটি জেলার দায়িত্বে আছেন, আপনার মাথায় অনেক বড় দায়িত্ব। তো আপনাকে এই দায়িত্বের জায়গা থেকেও আপনাকে মিডিয়ার সামনে বা আপনাকে যে কোনো মাধ্যমে কথা বলার সময় নিজেকে আরো গুছিয়ে নিয়ে কথা বলতে হবে, নিজেকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, নিজেকে আরো পরিষ্কার ভাবে উপস্থাপন করতে হবে। আপনার কোনো কথা যেন বিতর্কিত না হয়ে যায় এবং জনগণ আপনার কথায় যেন কষ্ট না পায়। এজন্য আপনাকে আরো সতর্ক হতে হবে বলে আমি মনে করি এবং আশা করি আপনি পরবর্তীতে আপনার সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে আপনি আবারও জনগণের সামনে জনবান্ধব একজন এমপি হিসেবে উপস্থিত হবেন এবং জনকল্যাণে আপনি সব সময় কাজ করে যাবেন। ধন্যবাদ সবাইকে।